বাবা বলেছিল ত্রিপুরার জেআরবিটি ক্র্যাক করে ত্রিপুরাতে চাকরি করার জন্য, কিন্তু আমিও সেই জেদি ছেলে, বললাম ডিফেন্সে জব করবো। ওই জেআরবিটি থেকে আমি এসএসসি ক্র্যাক করে আজকে সিআরপিএফের চাকরি করি, ঠিক আছে। তো কীরকম আমাদের এই বাবার ছেলের কাহিনীটা পুরো ভিডিওটা দেখো, আমি বলছি। তো দিনটা হলো 2021, যে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সামিনেশন টেস্ট ছিল। তো ওই হিসাবে বাবা আমাকে কিছু টাকা দিয়েছিল, কারণ তখন তো চাকরি পাইনি, তখন কলেজ স্টুডেন্ট ছিলাম। তো টাকা দিয়ে বলছিল কি নে জেআরবিটির জন্য কিছু বই কিনে আন, আর এটার জন্য পড়াশোনা কর, কারণ চাকরি তো পাবি না, তুই তো একদম সারাদিন কোনো পড়াশোনার কোনো তো মাতলাবি নাই, পড়াশোনা তো করিস না, তো মিনিমাম ত্রিপুরাতেই একদম নর্মাল চাকরিটা তুই কর। তো বাবা আমাকে টাকা দিল, কিন্তু আমি তো যেতে চাইলে আমি এইসব চাকরি কখনো করবো না। মানে চাকরি আমি খারাপ বলছি না ভাই, কারণ সবার একটা ড্রিম থাকে, ঠিক আছে, কারণ আমার তো বর্দি। তো বাবা আমাকে টাকা দিল, তো আমি অফলাইন মার্কেটে গেলাম। আমি তো জীবনও কখনো জেআরবিটির বই কিনবো না। তো আমি মার্কেটে যাওয়ার পর আমি এসএসসিটির বইগুলো বললাম যে স্যার এই বইগুলো দেন। তো বললো কি না, এই বইগুলো এখানে পাওয়া যায় না, শুধু অনলাইনে পাওয়া যাবে। তো অনলাইন থেকে আমি অর্ডার করলাম। তো ঠিক 2 থেকে আড়াই মাস পর বাবা আমার কাছে আসলো, বললো কি দেখি কোন কোন বইগুলো তুই কিনে আনলি। তো এবার তো আমি তো বই কিনি নেই, কোথা থেকে দেখাই। এখন যদি আমি বই না দেখাই, তারপর আমাকে আরও হাল্লা করবে, আমাকে আরও বকাঝকা করবে। আর আমার বাবা MA পাস, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে MA পাস। তো আমি ফালতু কোনো বই দেখাই দিল, তাই বুঝতো না, তাই এটা তো বুঝে নিব যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বই বা এসএসসির বই, আর এটা স্টেট গভর্নমেন্টের মানে জেআরবিটির বই, ঠিক আছে। কারণ স্টেট গভর্নমেন্টের পুরো প্রপার সব কিছু বোঝা যায়, কিছু একটু হলেও বাংলাতে লেখা থাকে। তো ওই জায়গায় আমার ভাইয়ের কিছু বই ছিল আমার কাছে, আমি যে ঘরে বসে আছি, যেমন ভাইয়ের বই, যেটা তো ভাইয়ের ঘর এটা। তো ওই ভাইয়ের যে বইটা, ওই বইটা দেখালাম, কিন্তু ওই বইগুলো ছিল পুরনো, ঠিক আছে, কারণ আমার ভাই আগে থেকে টিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো আমি এই বইগুলো বাবাকে দেখালাম, তো বাবা বললো এগুলো তো পুরোনো বই। তো আমি বললাম যে আমার একজন বন্ধু ছিল, ও প্রিপারেশন করে এরকম চাকরি পাই নিয়েছে 2015-তে, জানি না, ফালতু বানায় করলাম। তো ওর থেকে আমি আনলাম, কিছু টাকা কম নিল। তারপর তো কিসমত ভালো ছিল যে হ্যাঁ মানুষটা বুঝলো। তো বোঝার পর আমি পড়াশোনা করছি। তারপর কিছুক্ষণ পর আসে বলতো, কিছুদিন পর বলতো কি রে পড়াশোনা কেমন চলছে, আমি তো বিন্দাস, ঠিক আছে। তো তারপর আমি সবসময় ইউটিউবে ভিডিও দেখতাম 2x করে, মতলব 2 গুণ করে ভিডিও দেখতাম। তারপর আমাকে অনেক বকাঝকা করতো, বলতো কি ফালতু কি ভিডিও দেখিস 2 গুণ করে, এগুলো কি, কারণ তুমি কখনো ভিডিও যদি 2 গুণ করো তাহলে মানে কিরকম আবল তাবলের মতো বলে, ঠিক আছে। তো সবসময় বকাঝকা করতো। তো ওই জায়গা থেকে আমি জেদ করে 2022-23 ডিফেন্সে এসএসসিজিডির ফর্মটা ফিল আপ করি এবং এসএসসিজিডিতে চাকরিটা পাই, ঠিক আছে। তারপর আমি বাবাকে পুরোটা কাহিনী বলি। এটাই হলো ভাই একদম নিচে থেকে উপরে যাওয়ার কিছু একটা স্টোরি। তো সবারই জীবনে এরকম কোনো না কোনো একটা স্টোরি থাকে। তো আমার এই গল্পটা কেমন লাগলো তোমার কমেন্ট সেকশনে সবাই বলবা। জয় হিন্দ।